এখন সে তোমার থেকে 100 আশরাফি এবং 2 টুকরো সোনা আদায় করে ছাড়বে। দুদিনের মধ্যে না পৌঁছলে খিজরুল হায়াতের ন্যায় তোমারও একই পরিণতি ঘটবে বলে সে হুমকি দিয়ে গেছে। শোনামাত্র মুসলিউদ্দিনের মুখমণ্ডল বিবর্ণ হয়ে যায়। বিস্ফারিত নয়নে খানিক নীরব থেকে নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, এসব তুমি কি বলছো? কার কথা বলছো? কই, আমি তো খিজরুল হায়াতকে হত্যা করার বিনিময়ে কাউকে অর্থ দেইনি। না, তুমি খিজরুল হায়াতের ঘাতক। জানি না কেন তুমি তাকে হত্যা করেছ, আমি এতটুকু জানি তার হত্যাকারী তুমি, বলল স্ত্রী। মুসলিউদ্দিনের প্রথমা স্ত্রী, নাম ফাতেমা, বয়স বড়জোর 30 বছর, অতিশয় রূপসী। মাস কয়েক হলো মুসলিউদ্দিনের ঘরে আগমন ঘটেছে আরেক অপরূপ এক সুন্দরী যুবতীর। সে যুগে একাধিক স্ত্রী রাখা ছিল স্বাভাবিক ব্যাপার। এক স্ত্রী অপর স্ত্রীকে হিংসা করত না, কিন্তু মুসলিউদ্দিন দ্বিতীয় স্ত্রীকে ঘরে এনে প্রথমা স্ত্রীর কথা একেবারেই ভুলে যান। নতুন স্ত্রীর আগমনের পর ফাতেমার কক্ষে যাওয়া ছেড়েই দেন মুসলিউদ্দিন। মহিলা বেশ কবার ডেকেও পাঠিয়েছিল তাকে, কিন্তু তিনি যাননি একবারও। ফলে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে প্রথমা স্ত্রী। এই যে লোকটি আশরাফিগুলো ফেরত দিয়ে গেল, বোধহয় মুসলিউদ্দিন থেকে বড় রকমের প্রতিশোধ নিতে চায় সে। তাই লোকটি মুসলিউদ্দিনের ক্ষুব্ধ স্ত্রীকে জানিয়ে দিল যে মুসলিউদ্দিনই খিজরুল হায়াতকে খুন করিয়েছে। এ ব্যাপারে তুমি কোনো কথা বলতে পারবে না। এটি আমার কোনো দুশ্মনের ষড়যন্ত্র হবে নিশ্চয়ই। আমার ও তোমার মাঝে শত্রুতা সৃষ্টি করতে চাচ্ছে কেউ, কঠোর ভাষায় বলল মুসলিউদ্দিন। তোমার হৃদয়ে আমার শত্রুতা ছাড়া আর আছেই বাকি, জানতে চায় স্ত্রী। আমার মনে এখনও তোমার সেই প্রথম দিনের ভালোবাসা বিরাজ করছে। আচ্ছা, লোকটিকে কি তুমি চেনো? বলল মুসলিউদ্দিন। লোকটি মুখোশ পরা ছিল, কিন্তু তোমার মুখোশ তো উন্মোচিত হয়ে গেল। আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি খুনি, বলল স্ত্রী। মুসলিউদ্দিন জবাবে কি যেন বলতে চাইল, কিন্তু স্ত্রী তাকে থামিয়ে দিয়ে নিজে বলল, আমার মনে হয় তুমি রাজকোষের সম্পদ আত্মসাৎ করেছ। খিজরুল হায়াত সে খবর পেয়ে গিয়েছিল, তাই ভাড়াটিয়া খনি দ্বারা তুমি তাকে হত্যা করে পথের কাঁটা দূর করেছ। তুমি আমার উপর মিথ্যা অপবাদ দিও না। রাজকোষের অর্থ আত্মসাৎ করা আমার কি প্রয়োজন? তোমার নয়, টাকার প্রয়োজন তার, যাকে তুমি বিবাহ ছাড়াই ঘরে স্থান দিয়েছ। অকস্মাৎ আগুনের মতো জ্বলে উঠে বলল স্ত্রী, মদের জন্য তোমার টাকার প্রয়োজন? এ অভিযোগ যদি সত্য না হয়ে থাকে তাহলে বলো, এ 4টি ঘোড়া গাড়ি কোথেকে এসেছে? নিত্যদিন তোমার ঘরে যে নর্তকীরা আসে তারা কি ফ্রি আসে? প্রতিদিন যে মদের আসর বসাও তার ব্যয় আসে কোথা থেকে বলো? আল্লাহর হস্তে তুমি চুপ হয়ে যাও। আমাকে খোঁজ নিয়ে জানতে দাও লোকটি কে ছিল, তবেই ঘটনার প্রকৃত রূপ তোমার সামনে উদ্ভাসিত হয়ে যাবে, বলল মুসলিউদ্দিন। এখন আর আমি চুপ থাকতে পারবো না। আমার বুকটা তুমি প্রতিশোধ স্পৃহায় ভরে দিয়েছ। আমি সমগ্র মিশরকে জানিয়ে দিব আমার স্বামী খুনি, একজন ইমানদারের ঘাতক। তুমি আমার ভালোবাসার হন্তা। এ হত্যার প্রতিশোধ আমি নেবই, বলল স্ত্রী। অনুনয় বিনয় করে স্ত্রীর মুখ বন্ধ করতে চান মুসলিউদ্দিন। অবশেষে 2 দিন কোনো কথা বলবে না বলে স্ত্রী প্রতিশ্রুতি দেয় তাকে। এ সময়ে মুসলিউদ্দিন উক্ত লোকটিকে খুঁজে বের করে প্রমাণ করবেন যে তিনি ঘাতক নন। মুসলিউদ্দিন তার স্ত্রীকে আরও জানান, গিয়াস বিলবিস কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং শীঘ্রই আসল ঘাতকের সন্ধান বেরিয়ে আসবে। রাত কেটে যায়, চলে যায় পরের দিনও। মুসলিউদ্দিন ঘর থেকে উধাও। তার দ্বিতীয় স্ত্রী বা গণিকারও পাত্তা নেই। সন্ধ্যায় মুসলিউদ্দিন ঘরে ফিরেন এবং সোজা ঢুকে পড়েন প্রথমা স্ত্রীর কক্ষে। প্রেম ভালোবাসার কথা শুরু করেন তার সাথে। তার কাছে আসতে চাইছিল না স্ত্রী, কিন্তু এক পর্যায়ে ভালোবাসার প্রতারণার জালে আটকে যায় মহিলা। মুসলিউদ্দিন তাকে জানায় যে লোকটি তাকে 20 আশরাফি দিয়ে গিয়েছিল তাকেই খুঁজছে সে। খানিক পর ঘুমিয়ে পড়ে স্ত্রী। সে রাতের জন্য মুসলিউদ্দিন তার চাকরদের ছুটি দিয়ে দিয়েছিলেন। ঘরময় স্তব্ধতা বিরাজ করছে, যেমনটি অতীতে কখনো দেখা যায়নি। মুসলিউদ্দিন স্ত্রীর কক্ষে শুয়ে থাকেন দীর্ঘক্ষণ।
তারপর উঠে কক্ষ থেকে বেরিয়ে যান। মধ্যরাত। মুসলিউদ্দিনের ঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে যায় এক ব্যক্তি। তার কাঁধের উপর চড়ে বসে একজন। দুজনকে সিঁড়ি বানিয়ে দেয়াল টপকে ভিতরে লাফিয়ে পড়ে তৃতীয় জন। ভিতর থেকে প্রধান ফটক খুলে দেয় সে। ভিতরে ঢুকে পড়ে তার সঙ্গীদ্বয়। প্রহরার জন্য একটি কুকুর আছে মুসলিউদ্দিনের ঘরে। প্রতি রাতেই ছাড়া থাকে কুকুরটি, কিন্তু আজ রশি দিয়ে বাঁধা। সম্ভবত চাকররা যাওয়ার সময় কুকুরটিকে ছেড়ে যেতে ভুলে গেছে। ঘোর অন্ধকার। পা টিপে টিপে এগিয়ে চলছে তিনজন। একজনের পিছনে আরেকজন, তার পিছনে অপরজন। মুসলিউদ্দিনের স্ত্রীর, যার নাম ফাতেমা, কক্ষের দরজায় করাঘাত করে একজন। দরজা খুলে যায়। অন্ধকার। ভিতরে ঢুকে পড়ে তিনজন। অন্ধকারে হাতড়াতে হাতড়াতে মহিলার খাটের কাছে চলে যায় তারা। ফাতেমার মুখে হাত পড়ে একজনের। চোখ খুলে যায় তার। মনে করেছিল স্বামী মুসলিউদ্দিনের হাত। জাগ্রত হয়ে হাতটা ধরে ফেলে ফাতেমা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ তুমি? জবাবে একজন একটি কাপড় গুঁজে দিল তার মুখের মধ্যে। সাথে সাথে লোকগুলো ঝাপটে ধরে ফাতেমাকে। আরেকটি কাপড় কষে চোখ মুখ বেঁধে ফেলে আরেকজন। একটি বস্তা বের করে মুখ মেলে ধরে একজন। অপর দুজন হাত পা বেঁধে বস্তার ভিতর ভরে ফেলে ফাতেমাকে। রশি দিয়ে বেঁধে ফেলে বস্তার মুখ। দুজন বস্তাটি কাঁধে তুলে বেরিয়ে যায় ঘর থেকে। ঘটনার সময়ে ঘরে কোনো চাকর ছিল না। দাসীরাও সব ছুটিতে। সামান্য দূরে গাছের সাথে বাঁধা ছিল তিনটি ঘোড়া। লোক তিনজন চড়ে বসে ঘোড়ার পিঠে। বস্তাটি নিজের সম্মুখে রেখে নেয় একজন। কায়রো থেকে বেরিয়ে ইস্কান্দারিয়া অভিমুখে রওনা হয় ঘোড়া তিনটি। ফিরে আসেন মুসলিউদ্দিনও। সকালবেলা চাকর চাকরানিরা ফিরে আসে। ফাতেমাকে তালাশ করে মুসলিউদ্দিন। দুজন চাকরানি খোঁজাখুঁজি করে এসে জানায় তিনি ঘরে নেই। কোথায় গেল ফাতেমা? শুরু হয় তল্লাশি। কিন্তু বাড়িময় তন্ন তন্ন করে খুঁজেও পাওয়া গেল না মুসলিউদ্দিনের প্রথমা স্ত্রী ফাতেমাকে। এক চাকরানিকে নির্জনে নিয়ে যায় মুসলিউদ্দিন। দীর্ঘক্ষণ কথা বলেন তার সাথে। তারপর তাকে সাথে নিয়ে চলে যান গিয়াস বিলবিসের কাছে। মুসলিউদ্দিন গিয়াস বিলবিসকে জানায়, গতরাতে আমার স্ত্রী নিখোঁজ হয়ে গেছে। মনে হচ্ছে ফাতেমাই খিজরুল হায়াতকে হত্যা করিয়েছে এবং খিজির মৃত্যুর সময় হাতের আঙ্গুল দ্বারা যে মুসলেহ শব্দটি লিখেছিলেন সেটি মূলত তিনি মুসলিউদ্দিনের স্ত্রী লিখতে চেয়েছিলেন, কিন্তু মৃত্যু তাকে বাকিটুকু লিখতে দেয়নি। তার প্রমাণস্বরূপ মুসলিউদ্দিন সাথে নিয়ে যাওয়া চাকরানিকে পেশ করে। চাকরানি বলে, গত পরশু সন্ধ্যায় মুখোশ পরিহিত অপরিচিত এক ব্যক্তি ঘরে এসেছিল। আমার মুনিব মুসলিউদ্দিন তখন ঘরে ছিলেন না। আগন্তুক দরজায় করাঘাত করলে আমি দরজা খুলে দিই। আগন্তুক বলল, আমি ফাতেমার সাথে দেখা করতে চাই। আমি বললাম, ঘরে কোনো পুরুষ নেই, এ মুহূর্তে আপনি তার সাথে দেখা করতে পারবেন না। লোকটি বলল, তাকে বলুন আমি আশরাফিগুলো ফেরত দিতে এসেছি। চুক্তি অনুযায়ী সবগুলো স্বর্ণমুদ্রা না দিলে আমি নেব না। আমি ফাতেমাকে গিয়ে বললে তিনি লোকটিকে ভিতরে ডেকে নিয়ে যান। চাকরানি আরও বলে, ম্যাডাম আমাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে বলেন এবং বলে দেন যে হঠাৎ কেউ এসে পড়লে আমাকে সংবাদ দিও। বারান্দায় দাঁড়িয়ে আমি ভিতরের যে ফিসফিস শব্দ শুনতে পেয়েছি তাতে লোকটির ক্ষোভ এবং ফাতেমার অনুনয় বিনয় প্রকাশ পাচ্ছিল। তাদের কথোপকথন থেকে আমি যা বুঝতে পেরেছি তা হলো, আমি তোমাকে বলেছিলাম তুমি আলী বিন সুফিয়ানের নায়েব হাসান ইবনে আবদুল্লাহকে হত্যা করবে। বিনিময়ে আমি তোমাকে 50টি আশরাফি আর 2 টুকরো সোনা প্রদান করব, কিন্তু তুমি টার্গেট মিস করেছ। হাসান ইবনে আবদুল্লাহর পরিবর্তে তুমি খিজরুল হায়াতকে হত্যা করে এসেছ, তাই যা দিলাম নিয়ে যাও। জবাবে আগন্তুক বলল, আপনি আমাকে পরিষ্কার বলেছিলেন হাসান ইবনে আবদুল্লাহ অমুক সময় খিজরুল হায়াতের ঘরে যাবেন। আমি আপনারই নির্দেশনা মোতাবেক উৎপেতে বসে থাকি। ঠিক সময়ে এক ব্যক্তিকে খিজরুল হায়াতের ঘরের দিকে যেতে দেখলাম। গঠন প্রকৃতি ঠিক হাসান ইবনে আবদুল্লাহরই নেয়। আমি তীর ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যাই। খুন করার সময় তো অত ভাবাচিন্তা যায় না। লোকটি ফাতেমার নিকট থেকে 50 আশরাফি দাবি করেছিল আর ফাতেমা অনুনয় বিনয় করছিলেন। অবশেষে তিনিও চটে গিয়ে বললেন, আসল লোককে খুন করে আসতে পারলে এই 20 আশরাফি ছাড়া
আরও 50 আশরাফি দেব, আর 2 টুকরো সোনাও পাবে। যাও, কাজ করে আসো। লোকটি বলল, আমার কাজ আমি করেছি, পূর্ণ পারিশ্রমিক আদায় না করে আজ আমি যাচ্ছি না। কিন্তু ফাতেমা রাজি হলেন না। লোকটি ক্ষুব্ধ কণ্ঠে একথা বলে চলে যায় যে, দেবেন না? আমার পাওনা আমি উসুল করে ছাড়ব। ফাতেমা আমাকে বলে দেন যে এই লোকটির আগমনের সংবাদ কেউ যেন ঘূর্ণাক্ষরেও জানতে না পায়। আমাকে তিনি 2টি আশরাফি পুরস্কারও দেন। আজ সকালে তার কক্ষে গিয়ে দেখি তিনি নেই। আমার মনে হয় লোকটি প্রতিশোধ স্বরূপ তাকে অপহরণ করে নিয়ে গেছে। সব শুনে গিয়াস বিলবিস মুসলিউদ্দিনকে বাইরে বের করে দিয়ে কঠোর ভাষায় চাকরানিকে জিজ্ঞেস করেন, বলো, এই গল্প তোমাকে কে পড়িয়েছে, ফাতেমা না মুসলিউদ্দিন? কেউ নয়, এ তো আমার চোখের দেখা ঘটনা, চাকরানি জবাব দেয়। সত্য বলো, ফাতেমা কোথায়? কার সাথে গেছে সে? চাকরানি ভয় পেয়ে যায়। সন্তোষজনক কোনো জবাব দিতে পারল না সে। বিলবিস বললেন, বন্দিশালার অন্ধকার প্রকোষ্ঠে যেতে চাও? আজ তুমি ফিরে যেতে পারবে না। চাকরানি গরিব অসহায় এক মহিলা। তার জানা ছিল বন্দিশালার অন্ধকার প্রকোষ্ঠে গেলে সত্য মিথ্যা আগলা হয়ে যায়, তার আগে পৃথক হয়ে যায় দেহের জোড়া। মহিলা কেঁদে ফেলে, বলে, এখন আমার উপায় কি? সত্য বললে মনিবের শাস্তি ভোগ করতে হবে, আর মিথ্যা বললে সাজা ভোগ করতে হবে আমার। হায়, এখন আমি কি করি? বিলবিস চাকরানিকে সাহস দেন এবং নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করেন। চাকরানি বলল, হত্যার ঘটনার 2য় দিন মুখোশ পরিহিত এক ব্যক্তি আমার মুনিবের ঘরে এসেছিল। মুনিব মুসলিউদ্দিন তখন ঘরে ছিলেন না। আগন্তুক ফাতেমাকে ডেকে পাঠায়। লোকটি সদর দরজার বাইরে আর ফাতেমা ভিতরে। দুজনের মধ্যে কথা হয়, কিন্তু কি কথা হয়েছে আমরা তা শুনতে পাইনি। আগন্তুক চলে গেলে ফাতেমা কক্ষে ফিরে আসেন, হাতে তার ছোট্ট একটি থলে। ফাতেমা কক্ষে ফেরেন অবনত মস্তকে। পরদিন সন্ধ্যায় মুনিব সব চাকর চাকরানি ও সহিসকে পুরো রাতের জন্য ছুটি দিয়ে দেন। আচ্ছা, এর আগে কি কখনো সব চাকর চাকরানিকে এভাবে একত্রে ছুটি দেওয়া হয়েছিল? জিজ্ঞেস করেন বিলবিস। না, ইতিপূর্বে একজনের অধিক দুজনকে কখনো একত্রে ছুটি দেওয়া হয়নি। খানিক ভেবে চাকরানি বলল, মজার ব্যাপার হলো, সবাইকে ছুটি দিয়ে মুনিব বললেন কুকুরটা আজ রাতে বাঁধা থাকবে, অথচ এর আগে কুকুর প্রতি রাতে ছাড়া থাকত। বড় তেজস্বী কুকুর, অপরিচিত কাউকে দেখলেই হামলে পড়ে সাথে সাথে। ফাতেমার সাথে মুসলিউদ্দিনের সম্পর্ক কিরূপ ছিল? প্রশ্ন করেন বিলবিস। বড় তিক্ত। অল্প কদিন আগে সাহেব অপরূপ সুন্দরী এক যুবতীকে ঘরে এনেছেন। এই মহিলাটি সাহেবকে গোলামে পরিণত করে ফেলেছে। ফাতেমার সাথে সাহেবের কথাবার্তাও বন্ধ ছিল। চাকরানি বলল। গিয়াস বিলবিস চাকরানিকে আলোক বসিয়ে রেখে মুসলিউদ্দিনকে ভিতরে ডেকে পাঠান। নিজে বাইরে বের হয়ে যান এবং মুহূর্ত পর 2জন সিপাহী নিয়ে ফিরে আসেন। সিপাহীরা মুসলিউদ্দিনের 2 বাহুতে ধরে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যেতে শুরু করে। মুসলিউদ্দিন নিজেকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা করে, কিন্তু বিলবিস, একে কয়েদখানায় বন্দি করে রাখো, নির্দেশ দিয়ে বেরিয়ে যান। তার দ্বিতীয় নির্দেশ ছিল মুসলিউদ্দিনের ঘর ঘেরাও করে রাখো, যাতে কেউ বেরিয়ে যেতে না পারে। কায়রোর উত্তরে বহু দূরে সবুজ শ্যামল মনোরম একটি স্থান, চারদিকে উঁচু উঁচু টিলা। ফাতেমা সূর্যোদয়ের আগেই পৌঁছে গেছে সেখানে। অপহরণকারীদের ঘোড়া থেমে গেছে। ফাতেমাকে বের করা হয়েছে বস্তা থেকে। মুখের কাপড় সরিয়ে দেওয়া হলো, খুলে দেওয়া হলো হাত পায়ের বাঁধন। 3 মুখোশধারীর কবলে অচেতন পড়ে আছে মহিলা। অল্প সময়ের মধ্যে চৈতন্য ফিরে আসে ফাতেমার। চিৎকার জুড়ে দেয় সে। মুখোশধারীরা তাকে খাবার খেতে দেয়। কাপা হাতে একটু একটু করে খাদ্য মুখে দেয় ফাতেমা। পানি পান করে। আস্তে আস্তে চাঙ্গা হয়ে ওঠে। দেহের শক্তি ফিরে আসে। হঠাৎ ফাতেমা উঠে দাঁড়ায় এবং দৌড় দেয় সামনের দিকে। মুখোশধারীরা কিছুই বলছে না, বসে বসে তামাশা দেখছে তারা। খানিক দূরে গিয়ে একটি টিলার আড়ালে চলে যায় ফাতেমা। এবার ঘোড়ায় চড়ে বসে এক মুখোশধারী। ঘোড়া হাঁকায় এবং ছুটে গিয়ে ফাতেমাকে ধরে ফেলে। দৌড়ে দৌড়ে ক্লান্ত হয়ে পড়েছে ফাতেমা। অবসন্ন দেহে মাটিতে লুটিয়ে পড়ে সে। মুখোশধারী আরোহী তাকে ঘোড়ায় তুলে নেয়
এবং নিজে তার পিছনে বসে ঘোড়া হাঁকিয়ে সাথীদের নিকট ফিরে যায়। পালাবে? পালিয়ে যাবে কদ্দূর? এখান থেকে পালিয়ে কায়রো পৌঁছা একজন বলিষ্ঠ সুপুরুষের পক্ষেও তো সম্ভব নয়। শান্ত কণ্ঠে বলল অপহরণকারীদের একজন। ফাতেমা কাঁদছে, চিৎকার করছে, বকাবকি করছে। আরেকজন বলল, আমরা যদি তোমাকে কায়রো ফিরিয়ে নিয়েও যাই তবু তোমার রেহাই নেই। তোমার স্বামী তোমাকে আমাদের হাতে তুলে দিয়েছেন। মিথ্যে কথা, চিৎকার করে বলল ফাতেমা। না, সত্যি বলছি, আমরা তোমাকে পারিশ্রমিক হিসেবে এনেছি। তুমি আমাকে চিনতে পারোনি? ওই যে একজন লোক তোমার হাতে 20 আশরাফির একটি থলে দিয়ে এসেছিল, আমি সেই লোক। তুমি তোমার স্বামীকে বলে ফেলেছ যে সেই খিজরুল হায়াতের খুনি। বোকামিবশত তুমি এও বলেছ যে তুমি কোতোয়ালকে ঘটনাটা বলে দিবে। লোকটি তোমার প্রতি পূর্ব থেকেই অতিষ্ঠ ছিল। তার মন মেজাজ, প্রেম, ভালোবাসা সব কবজা করে রেখেছে তার রক্ষিতা। মেয়েটিকে কোথেকে এসেছে এবং কেনই বা এসেছে তা আমি বলতে পারবো না। পরদিন তোমার স্বামী আমাদের আস্তানায় আসে। লোকটা এতই বেঈমান যে খিজরুল হায়াতের হত্যার বিনিময়ে তার আমাদেরকে 50 আশরাফি আর 2 টুকরো সোনা দেওয়ার প্রতিশ্রুতি ছিল, কিন্তু যখন কাজ হয়ে গেল পাঠালো মাত্র 20 আশরাফি। আমি তোমাকে কাজে লাগালাম, আশরাফিগুলো তোমার হাতে ফেরত দিয়ে এলাম, যাতে রহস্যটা তোমারও জানা হয়ে যায়। আমাদের তীর ঠিক জায়গায় আঘাত হানে। পরদিন আমাদের আস্তানায় এসে সে দিল 50 আশরাফি। সোনার টুকরা দুটির খবর নেই। আমার এই সাথীরা বলল, ওয়াদা যা ছিল এখন আমরা তার চেয়েও বেশি আদায় করে ছাড়ব। না দিলে যে করে হোক কোতোয়ালের কাছে সব ফাঁস করে দেব। যা হোক, এবার তোমার স্বামীর মনে আশঙ্কা জাগলো যে সেই যে খিজরুল হায়াতের ঘাতক, তুমিও তা জেনে ফেলেছ। উভয় সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি তোমাকে আমাদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ভাবলেন, আমরা যদি তোমাকে অপহরণ করে নিয়ে যাই তাহলে আমাদের দাবি দেওয়ার দায় থেকেও তিনি বেঁচে গেলেন, আর তুমি যে তার পথের কাঁটা তাও সরে গেল। তারই পরিণতিতে তুমি এখন এখানে। কাঁদতে কাঁদতে ফাতেমা চোখের অশ্রু শুকিয়ে গিয়েছিল আগেই। এবার এই কাহিনী শুনে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে মহিলা। বিস্ফারিত নয়নে এক এক করে তাকাতে থাকে মুখোশধারী অপহরণকারীদের প্রতি। অপহরণকারীরা তাকে বোঝাতে চেষ্টা করে যে তোমার অস্থিরতা, কান্না বা পলায়ন চেষ্টা সবই বেকার। আমি তোমাকে আগেই দেখেছিলাম। মুসলিউদ্দিন যখন বললেন, ঠিক আছে, শ্রমের বিনিময়ে তোমরা ফাতেমাকে তুলে নিয়ে যাও, আমি তখন তোমার মূল্য পরিমাপ করলাম। ভাবলাম তুমি রূপসী যুবতী, আমি তোমাকে চড়া দামে বিক্রি করতে পারবো। তার প্রস্তাব মেনে নিলাম। তিনি আমাদের জানালেন রাতে তার ঘরে কোনো চাকর থাকবে না, কুকুরটাও বাঁধা থাকবে, তবে ঘরের সদর দরজা ভেতর থেকে বন্ধ থাকবে। আমরা 3 জন পরস্পরের কাঁধে দাঁড়িয়ে দেয়াল টপকে ঘরে প্রবেশ করি। খঞ্জর হাতে অতি সাবধানে আমি তোমার কক্ষের দিকে এগিয়ে যাই। তোমার স্বামীর প্রতি আমাদের বিশ্বাস ছিল না। আশঙ্কা ছিল ফাঁদে ফেলে তিনি আমাদের খুন করাতে পারেন, কিন্তু আমরা পথ সম্পূর্ণ পরিষ্কার পেয়েছি। নিরাপদে আমরা তোমাকে তুলে নিয়ে এলাম, বলল অপহরণকারীদের একজন। তুমি নিশ্চিত থাকো, আমরা তোমার সম্ভ্রমে হাত দিব না। আমরা ব্যবসায়ী, ভাড়ায় খুন আর অপহরণ করে দেয়া আমাদের পেশা। তোমার গায়ে হাত দেওয়ার ইচ্ছা আমাদের নেই। 3 জন পুরুষ একজন নারীকে অপহরণ করে এনে বেকায়দায় ফেলে উপভোগ করা কোনো গৌরবের বিষয় নয়, বলল আরেকজন। তোমরা আমাকে ইস্কান্দারিয়ার বাজারে নিয়ে বিক্রি করে ফেলবে? আহ, এখন বুঝি আমাকে ইজ্জত বিক্রি করে বেড়াতে হবে? কাঁদো কাঁদো করুণ কণ্ঠে বলল ফাতেমা। না, দেহ ব্যবসা করানোর জন্য জঙ্গলি ও যাযাবর মেয়েদের ক্রয় করা হয়। তুমি তো হেরেমের সম্পদ। বিকৃত হয়ে তুমি সম্ভ্রান্ত কোনো আমিরের ঘরে চলে যাবে। আমাদের উপযুক্ত মূল্য প্রয়োজন। আমরা তোমাকে মাটিতে ছুঁড়ে ফেলব না। তুমি কান্নাকাটি, দুশ্চিন্তা বাদ দাও। তোমার চেহারার জৌলুস ফিরে আসুক, অন্যথায় বেশ্যাবৃত্তি কপালে জুটবে। যাও, শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করো, বলল আরেকজন। ফাতেমা শুয়ে পড়ে। অপহরণকারীরা কোনো অসদাচরণ করছে না দেখে ফাতেমার মনে খানিকটা স্বস্তি ফিরে আসে। শোয়ামাত্র 2 চোখের পাতা বুজে আসে তার। অল্পক্ষণ পরই
হঠাৎ ফাতেমার চোখ খুলে যায়। দেখে অপহরণকারী 3 জন ঘুমিয়ে আছে। ফাতেমা প্রথমে ভাবে কারো একটি খঞ্জর তুলে নিয়ে 3 জনকেই খুন করে ফেলি, কিন্তু তার অত সাহস হলো না। 3 জন পুরুষকে একসাথে হত্যা করা একজন নারীর পক্ষে সহজ নয়। ঘোড়াগুলোর প্রতি তাকায় ফাতেমা। সবকটি ঘোড়ায় জিন বাঁধা। ফাতেমা উঠে দাঁড়ায়, পা টিপে টিপে ধীরে ধীরে এগিয়ে যায় ঘোড়াগুলোর নিকটে। টিলার পিছনে আড়াল হয়ে যাচ্ছে সূর্য। ফাতেমা জানে না কায়রো এখান থেকে কোন দিকে এবং কত দূর, কিন্তু তবুও তার পালাতে হবে। অপহরণকারীদের হাতে জীবন বিপন্ন করা অপেক্ষা বিস্তীর্ণ মরু অঞ্চলে ঘুরপাক খেয়ে খেয়ে জীবন হারানো শ্রেয় ফাতেমার কাছে। ফাতেমা জিন কষা একটি ঘোড়ায় চড়ে বসে। ঘোড়া হাঁকায় দ্রুত। ধাবমান ঘোড়ার ক্ষুরধ্বনি জাগিয়ে তোলে ঘুমন্ত অপহরণকারীদের। ফাতেমাকে ঘোড়া হাঁকিয়ে টিলার দিকে যেতে দেখে ফেলেছে তারা। 2 জন চড়ে বসে 2টি ঘোড়ায়। ঘোড়া হাঁকায়। পর্বত ঘেরা বন্দি দশা থেকে কিভাবে বের হতে হয় ফাতেমার তা জানা নেই। যে পথে সে এগিয়ে চলে সে পথে বের হওয়ার সুযোগ নেই। মাথায় পথ রোধ করে দাঁড়িয়ে আছে একটি টিলা। টিলা পর্যন্ত পৌঁছে যায় ফাতেমা। পিছনে ফিরে দেখে ধাওয়াকারীরা দ্রুত গতিতে এগিয়ে আসছে তার দিকে। ফাতেমা টিলার উপর উঠিয়ে দেয় ঘোড়াটি। শক্ত সামর্থ্য ঘোড়া টিলা অতিক্রম করে নেমে যায় অপর দিকে। একদিকে মোড় ঘুরিয়েই পথ পেয়ে যায় ফাতেমা। ধাওয়াকারীরাও পৌঁছে যায় তার অতি নিকটে। ব্যবধান কমে আসছে ধীরে ধীরে। সম্মুখে সমুদ্রের ন্যায় বিশাল বিস্তীর্ণ মরুভূমি চোখে পড়ে ফাতেমার। সেই মরুপথ অতিক্রম করে তারই দিকে এগিয়ে আসছে 4টি উষ্ট্রারোহী। ফাতেমা সর্বশক্তি দিয়ে চিৎকার করতে শুরু করে, বাঁচাও, ডাকাতের হাত থেকে আমাকে বাঁচাও। ফাতেমার নিকটে চলে আসে 4 উষ্ট্রারোহী। উষ্ট্রারোহীদের দেখে পিছন থেকে ঘোড়ার গতি হ্রাস করে ধাওয়াকারী অশ্বারোহীরা। ঘোড়ার মোড় ঘুরিয়ে পালাতে উদ্যত হয় তারা। উষ্ট্রারোহীরা ধাওয়া করতে শুরু করে তাদের। তীর ছুঁড়ে একটি ঘোড়ার গায়ে গিয়ে বিদ্ধ হয় তীর। ব্যথায় কুকিয়ে ওঠে ঘোড়া। ছোটাছুটি করতে থাকে এলোপাথারি। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আরোহী। লাফিয়ে পড়ে যায় মাটিতে। পালাবার চেষ্টা করে অপরজন। থামতে নির্দেশ দেয় উষ্ট্রারোহীরা। ঘোড়া থামিয়ে দাঁড়িয়ে যায় অশ্বারোহী। 2 জনকে ধরে ফেলে উষ্ট্রারোহীরা। ফাতেমার দেয়া তথ্য অনুযায়ী ধরে আনা হয় 3য় জনকেও। এরা 4 জন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর টহল বাহিনীর সৈনিক। শত্রুরা যাতে হঠাৎ করে আক্রমণ করতে না পারে এবং খ্রিস্টান সন্ত্রাসীরা যাতে মিশরে ঢুকতে না পারে তার জন্য সমগ্র মরু এলাকায় টহলের ব্যবস্থা করে রেখেছেন আইয়ুবী। সম্প্রতি তাদের হাতে ধরাও পড়েছে বেশ কজন সন্দেহভাজন। এবার তাদের ফাঁদে আটকা পড়ে 3 মুখোশধারী অপহরণকারী। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সৈন্যদের কাছে বৃত্তান্ত শোনায় ফাতেমা। আরও জানায়, মিশরের রাজকোষের পরিচালক সুলতানের একান্ত আস্থাভাজন খিজরুল হায়াত আততায়ীর হাতে নিহত হয়েছেন। নগর প্রশাসক মুসলিউদ্দিন সে হত্যার নেপথ্য নায়ক। আমি তার স্ত্রী ফাতেমা। এ 3 জনের একজন তার ঘাতক। ধৃতদের থেকে খঞ্জর নিয়ে নেওয়া হয়। পিঠমোড়া করে বাঁধা হয় তাদের। 3 ঘোড়ার একটি পালিয়ে যায় তীরের আঘাত খেয়ে। তাই এবার 2টির একটিতে 2 জন, অপরটিতে 1 জনকে বসিয়ে নিয়ে যাওয়া হয় কমান্ডারের নিকট। 4 মাইল পথ অতিক্রম করে সূর্যাস্তের আগে আগে তারা পৌঁছে যায় ক্যাম্পে। খরজুর বেথি বেষ্টিত এ এলাকায় টহল বাহিনীর হেডকোয়ার্টার। কমান্ডারের সামনে নিয়ে যাওয়া হয় ফাতেমাকে। সেনা প্রহরায় বসিয়ে রাখা হয় মুখোশধারী আসামিদের। আগামী দিন কায়রো পাঠিয়ে দেওয়া হবে তাদের। কারকে বসে বসে সালাউদ্দিন আইয়ুবীর অপেক্ষা করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে খ্রিস্টানরা। নব উদ্যমে প্রস্তুতি শুরু করে দিয়েছে তাদের সেনাবাহিনী। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সৈন্যদের পথেই প্রতিরোধ করার প্রস্তুতি গ্রহণের দায়িত্ব পড়েছে ফ্রান্সের সৈন্যদের উপর। মুসলিম বাহিনীর উপর পিছন দিক থেকে আক্রমণ করার দায়িত্ব ন্যস্ত হয় রেমন্ডের বাহিনীর উপর। কার্ক দুর্গ প্রতিরক্ষার দায়িত্ব জার্মানির সেনাদের। এখন নতুন করে তাদের সঙ্গে যুক্ত করা হলো ফ্রান্স ও ইংল্যান্ডের কিছু সৈন্যকে। গোয়েন্দা বিভাগ তাদের জানিয়ে দিয়েছে যে সুলতান সালাউদ্দিন আইয়ুবী নতুন বাহিনী প্রস্তুত করছেন। খ্রিস্টান শাসকমণ্ডলী চেয়েছিল তাদের সৈন্যরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রশিক্ষণ ক্যাম্পের উপর
আক্রমণ চালিয়ে পিছন সরে আসবে, কিন্তু তাতে দ্বিমত পোষণ করে তাদের গোয়েন্দা বিভাগ। গোয়েন্দা বিভাগের যুক্তি হল সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার প্রতিরক্ষাকে 3টি পর্যায়ে বিভক্ত করে রেখেছেন। তার একটি হলো টহল বাহিনী, তাছাড়া তার নিজের নিরাপত্তা রক্ষীদের একটি দল দূর দূরান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়। মরুভূমিতে কিছু একটা নড়াচড়া করতে দেখলেও নিকটে গিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর এসব শক্ত প্রতিরক্ষা ব্যবস্থা দেখে সুলতানের ক্যাম্পে আক্রমণের পরিকল্পনা থেকে সরে আসে খ্রিস্টানরা। এক আমেরিকান লেখক অ্যান্টনি ওয়েস্ট বিভিন্ন ঐতিহাসিকের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করেছেন যে খ্রিস্টানদের কাছে সৈন্য ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সৈন্য অপেক্ষা 4 গুণ বেশি। তন্মধ্যে বর্মধারী, পদাতিক এবং অশ্বারোহী, উষ্ট্রারোহী সৈন্য ছিল বিপুল। এতগুলো সৈন্য সরাসরি আক্রমণ করলেও মুসলমানদের বেশি সময় টিকে থাকতে পারার কথা ছিল না, কিন্তু সবুকের শোচনীয় পরাজয় ও ক্ষয়ক্ষতিতে তারা ছিল ভীত সন্ত্রস্ত। অ্যান্টনি ওয়েস্ট আরও লিখেছেন যে খ্রিস্টান বাহিনীটি ছিল বিভিন্ন রাজ্যের সম্মিলিত বাহিনী, যারা বাহ্যত ছিল ঐক্যবদ্ধ, কিন্তু মুসলমানদের নির্মূল করার ইস্যুতে তারা একমত হলেও কমান্ডার অধিনায়কগণের মূল লক্ষ্য ছিল ক্ষমতা দখল ও নিজ নিজ রাজ্যের সম্প্রসারণ। ফলে কার্যত তাদের শক্তি ছিল বহুধা বিভক্ত। ঐতিহাসিকগণ লিখেছেন খ্রিস্টানরা ছিল ষড়যন্ত্র আর নাশকতার ওস্তাদ। মুসলমানদের কোন ভূখণ্ড দখল করে নিলে সেখানে তারা গণহত্যা আর নারীর সম্ভ্রমহানির মহড়া শুরু করে দিত। পক্ষান্তরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী প্রেম, ভালোবাসা ও চারিত্রিক গুণাবলী দ্বারা শত্রুর মন জয় করে নিতেন। তাছাড়া নিজের সৈনিকদের তিনি এমনভাবে গঠন করে নিয়েছিলেন যে মাত্র 10 জন সৈনিকের একটি গেরিলা দল খ্রিস্টানদের 1000 সৈনিকের ক্যাম্পে আক্রমণ চালিয়ে সব তছনছ করে দিয়ে মুহূর্তের মধ্যে উদা হয়ে যেত। নিজের জীবন বিসর্জন দেয়াকে তারা সামান্য কোরবানি মনে করত। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যুদ্ধের ময়দানে তার স্বল্প সংখ্যক সৈন্যকে এমনভাবে পরিচালনা করতেন যে প্রতিপক্ষের বিশাল বাহিনী তাদের কাছে অসহায় হয়ে পড়ত। সবুক জয়ের লড়াইয়েও তিনি তার সেই বিচক্ষণতার প্রদর্শন করেছিলেন। এসব বিবেচনা করেই খ্রিস্টানরা সরাসরি আক্রমণের পরিকল্পনা ত্যাগ করে এবং বিকল্প কৌশল অবলম্বন করে, কিন্তু সেই কৌশলও কতটুকু সুফল বয়ে আনবে তাতেও তারা ছিল সন্দিহান। তাই নিরুপায় হয়ে তারা মিশরে বিদ্রোহের আগুন প্রজ্বলিত করার এবং মিশর আক্রমণ করার জন্য সুদানিদের উস্কানি দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। মিশরের নগর প্রশাসক মুসলিউদ্দিনের পক্ষ থেকে একের পর এক আশাব্যঞ্জক রিপোর্ট পাচ্ছিল কার্কের খ্রিস্টানরা। এখনও তারা এই সংবাদ পায়নি যে মিশরের রাজকোষের পরিচালক খিজরুল হায়াত নিহত হয়েছেন এবং এ হত্যাকাণ্ডের নেপথ্য নায়ক অভিযোগে মুসলিউদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। কার্ক পর্যন্ত এ সংবাদ পৌঁছতে সময়ের প্রয়োজন অন্তত 15 দিন, কারণ মিশর কার্ক যাতায়াতের সোজা পথ এখন সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দখলে। মিশর থেকে কার্ক যেতে বহুদূর পথ ঘুরে যেতে হবে দূতের। যে রাতে মুসলিউদ্দিনের স্ত্রী ফাতেমা অপহৃত হয়েছিল, বহু সময় ব্যয়ে এক দূত সে রাতে সংবাদ নিয়ে কার্ক পৌঁছে। দূত রিপোর্ট দেয় যে মিশরে বিদ্রোহ করার পরিবেশ এখন অনুকূল, কিন্তু সুদানিরা এখনও হামলা করার জন্য প্রস্তুত নয়। তাদের ঘোড়ার অভাব, উট আছে অনেক, আরও অন্তত 500 উন্নত ঘোড়া না হলে তারা সামনে অগ্রসর হতে পারবে না। জিনও প্রয়োজন সমান সংখ্যক। 3-4 দিনের মধ্যে 500 জিন ও ঘোড়ার ব্যবস্থা করে দেয় খ্রিস্টানরা। এগুলোকে এমন পথে রওনা করানো হয় যে পথ সম্পর্কে তারা সম্পূর্ণ নিশ্চিত যে এ পথে গেলে ধরা পড়ার কোনো আশঙ্কা নেই। মিশর থেকে আগত দূতই পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে ঘোড়াগুলো। লোকটি সুদানি, গুপ্তচর বৃত্তি করছে 3 বছর ধরে। ঘোড়ার সাথে আছে 8 জন খ্রিস্টান সেনা অফিসার। সুদানি হামলার নেতৃত্ব দেওয়ার জন্য যাচ্ছে তারা। তাদের নিশ্চয়তা প্রদান করা হয়েছে যে সালাউদ্দিন আইয়ুবীর সৈন্যদের এখান থেকে বের হতে দেওয়া হবে না। সুলতান সালাউদ্দিন আইয়ুবী শুধু এতটুকু জানতেন যে মিশরের পরিস্থিতি ভালো নয়। অবস্থা যে এত নাজুক ও বিস্ফোরণোন্মুখ তা তিনি জানতেন না। আলী বিন সুফিয়ান তাকে আশ্বস্ত করে রেখেছিলেন যে গুপ্তচর বৃত্তির এমন জাল তিনি বিছিয়ে রেখেছেন, অঘটন ঘটার আগেই তিনি সব খবর পেয়ে যাবেন।
খিজরুল হায়াতের হত্যাকাণ্ড ও মুসলিউদ্দিনের সংবাদ তিনি জানতেন না। সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে সংবাদ দেওয়ার জন্য গিয়াস বিলবিসকে পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি বললেন, আগে তদন্ত সম্পন্ন করে নেই, সুলতানকে সংবাদ দেব পরে। টহল বাহিনীর কমান্ডার ফাতেমাকে রাতে আলাদা এক তাঁবুতে থাকতে দেয়। রাতের শেষ প্রহরে তাকে ও 3 অপহরণকারীকে 8 জন রক্ষীর সাথে রওনা করা হয় কায়রো। সূর্যাস্তের পর এ কাফেলা কায়রো গিয়ে পৌঁছে এবং চলে যায় সোজা গিয়াস বিলবিসের দফতরে। গিয়াস বিলবিস খিজরুল হায়াত ও ফাতেমার অপহরণ ঘটনার তদন্তে ব্যস্ত। তিনি মুসলিউদ্দিনের ঘরে তল্লাশি চালান এবং তার রক্ষিতাকে তুলে নিয়ে আসেন। রক্ষিতা নিজেকে উজবেক মুসলমান বলে পরিচয় দেয়। বিলবিসের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে মেয়েটি। বিলবিস মেয়েটিকে সেই কক্ষটির খানিক ঝলক প্রদর্শন করেন যেখানে বড় বড় পাষাণ হৃদয় পুরুষেও মনের সব ভেদ উদ্গীরণ করে দেয়। ফলে নিজের আসল পরিচয় ফাঁস করে দেয় মেয়েটি। স্বীকার করে, আমি খ্রিস্টান, এসেছি জেরুজালেম থেকে। পাশাপাশি মেয়েটি গিয়াস বিলবিসকে নিজের দেহ ও সম্পদের লোভ দেখাতে শুরু করে। তল্লাশি চালিয়ে মুসলিউদ্দিনের ঘরে যেসব সম্পদ পাওয়া গেল তা রীতিমতো ভাবিয়ে তুলল গিয়াস বিলবিসকে। মুসলিউদ্দিন কেন খ্রিস্টানদের ফাঁদে আটকে গেল বুঝে ফেললেন তিনি। স্বয়ং তার রক্ষিতা মেয়েটি এতই চিত্তাকর্ষক ও বাকপটু যে তাকে উপেক্ষা করতে হলে প্রয়োজন সুকঠিন ও নিষ্কম্প ঈমান। বিলবিস উপলব্ধি করলেন এই সুদূর প্রসারী এক ষড়যন্ত্র, যা নিয়ন্ত্রিত হয় জেরুজালেম থেকে। তিনি মেয়েটিকে বললেন, মনের সব কথা বলে দাও, কিছুই গোপন রাখার চেষ্টা করো না। জবাবে মেয়েটি বলল, যা বলা সম্ভব ছিল বলেছি, আর সম্ভব নয়। আমি ক্রুশের সাথে প্রতারণা করতে পারি না। ক্রুশে হাত রেখে আমি শপথ নিয়েছি, দায়িত্ব পালনের প্রয়োজনে জীবন দিয়ে দেব, তবুও নিজের জাতি ও ধর্মের সাথে বেইমানি করব না। আমার বলা এ পর্যন্তই শেষ। এবার আপনি যা ইচ্ছা করতে পারেন। মুক্তি দিয়ে যদি আমাকে জেরুজালেম কিংবা কার্ক পৌঁছে দেন, তবে আপনি যা চাইবেন আমি তাই প্রদান করব। মুসলিউদ্দিন আপনার হাতে বন্দী আছে, তাকে জিজ্ঞেস করে সব জেনে নিতে পারেন। তিনি আপনাদেরই ভাই, হয়তো তিনি সব বলে দিবেন। বিলবিস মেয়েটিকে আর কিছু জিজ্ঞেস করলেন না, চলে যান মুসলিউদ্দিনের নিকট। বড় শোচনীয় অবস্থায় আছে মুসলিউদ্দিন। 2 বাহুতে রশি বেঁধে ছাদের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে তাকে। গিয়াস বিলবিস গিয়েই বললেন, দোস্ত মুসলে, যা জিজ্ঞেস করি সত্য সত্য বলে দাও। বলো, তোমার স্ত্রী কোথায়? তাকে কাকে দিয়ে অপহরণ করিয়েছ? তোমায় আরও অনেক প্রশ্নের জবাব দিতে হবে। তোমার রক্ষিতা তার মুখোশ উন্মোচন করে দিয়েছে। আমার বাঁধন খুলে দে নরাধম। আমিরে মিশির আসুক, আমি তোরও একই পরিণতি ঘটাবো বলে রাখছি। ক্ষুব্ধ কণ্ঠে দাঁত কর্মর করে বলল মুসলিউদ্দিন। ঠিক এমন সময় বিলবিসের এক আমলা তার কানে কানে কি যেন বলল। চমকে ওঠেন বিলবিস। তৎক্ষণাৎ তিনি প্রকোষ্ঠ ত্যাগ করে দৌড়ে উপরে চলে যান।